ম্যানেজমেন্ট নির্বাচনের 2 বছরের মেয়াদ আগামী 26শে নভেম্বরের মধ্যে শেষ হতে চলেছে। তাই আমি গতকালের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান করেছিলাম, যেখানে আমি দ্রুত সেন্টারের এজিএম আহ্বান এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের দ্বিপাক্ষিক নির্বাচন দ্রুত সম্পন্ন করে সর্বজন গ্রহণযোগ্য একটি কাউন্সিল অফ ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ কমিটি গঠন করে দীর্ঘদিনের বিবাদ পিছনে ফেলে একটি নতুন ও কার্যকর বাংলাদেশ সেন্টার গঠনের স্বপ্ন দেখেছিলাম। দুঃখের বিষয় হলো, যারা এটি চান না তারাই গতকালের মিটিংটি পণ্ড করার জন্য তৎপর ছিলেন। এই পরিস্থিতিতে এবং যেহেতু কোনো অনির্বাচিত এবং সর্বগ্রহণযোগ্য কম নেই, আমি আবারও বলছি যে কোনো সর্বসম্মত কম নেই, তাই আমি সাংবিধানিক ক্ষমতা বলে গত 17ই সেপ্টেম্বর এই জরুরি সভার আহ্বান করেছিলাম। আপনারা জেনে থাকবেন যে এই 26শে নভেম্বরের পরে কিন্তু এই যে যারা জেনারেল সেক্রেটারি আছেন, যারা বিভিন্ন পদ অধিকারী বলে নিজেদেরকে দাবি করছেন, এগুলো কিন্তু সবই বিলুপ্ত হয়ে যাবে। এবং এর মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যেটাকে যা হয়তো চেয়ারম্যানের সম্মতিক্রমে বা চেয়ারম্যানকে না জানিয়ে করা হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে একটি লিগ্যাল এজেন্সিকেও নিয়োগ দেওয়া হয়েছে। তো এগুলোর বিষয় কিন্তু আমার চেয়ার হিসেবে আমি কোনো কিছুই জানি না, এবং তাদের ফিস কোথা থেকে দেয়া হচ্ছে সেগুলো আমরা জানি না। তো এই পুরো যে অর্থনৈতিক যে ট্রানজ্যাকশন যেগুলো হয়েছে, সেগুলো আমার মনে হয় যে বৈধতা মেনে করা হয়নি। সেগুলো আমার মনে হয় যে ট্রান্সপারেন্সি বা আওতায় আনা উচিত।